পায় বউ যখন মুচকি হাসি লাগায়া দিছে, ওই বিবির চাপাত মুচকি হাসার কারণে যতগুলি দাঁত বাইর হইছে, আল্লাহ প্রত্যেকটা দাঁতের বিনিময়ে তোমার আমলনামায় নফল হজের সওয়াব দিয়ে দিছে। নবীর উম্মত হতে পেরে বাজার নফল হজের সব বিবির দাঁত দেখার পরে এই ওয়াজ আমি দক্ষিণ কারবাঙ্গা গাজীপুরে কইরা আইছি। 3 দিন পরে একজন ছেলে ফোন দিয়ে কয়, হুজুর আমি একটা প্রেম করছিলাম ফেসবুকে মেয়েটার সাথে কথা কওয়ার পরে আমি বারে বারে বললাম তুমি কি খোলো, মুখোশ খোলো। মেয়েটা ডাক দিয়ে কয় মুখোশ খোলা যাবো না, আমরা পর্দার জাত। কিসের জাত? যতবারই ফেসবুকে কথা কইছি খালি মুখোশ কইরা কথা কইছে। আমি বারবার বলছি একটু মুখোশটা খোলো দেখি তোমার কেমন দেখা যায়। মেয়েটাকে আমরা মুখোশ খোলার জাত না। আজান দিলে নামাজ পড়ি, পর্দা কইরা রাস্তায় চলি। দেখছেন নি ছেলেটা চিন্তা করতেছি, গেরি আমি একলা ও একলা প্রেম করছি, তাই যদি মুখ না খোলে তাহলে তো ইমানদারি ব্যক্তি। ডাইরেক্ট মোহরের কাছে নিয়ে গেছেন, কাজী অফিসে নিয়ে বিয়া টিয়া পড়ার আইতে যখন বাড়িতে আনছে বাজান লক্ষ্য কইরা দেহে চাপার দাঁত বড়রি। কি বড় হারামি, এই জন্য তো তুমি মুখোশ খোলো না, দাঁত বড় নিয়ে তো আমি পর্দায় আছি। মায় দেহা মায় বেজার, বাপে দেহা বাপে বেজার। মার মন খারাপ, বাপেরও মন খারাপ। আমি আবার দক্ষিণ কারবাঙ্গা চালা আইএস মার্কেট মাজারে ওয়াশ করছি। এই ছেলেটা 3 দিন বাদে ফোন দিয়ে কয়, মোল্লা ভাই তোমার জন্য দোয়া করি, 1000 বছর বাঁচো। হে মাইর খাবি না, দোয়া করো, মানুষ তুমি 1000 বছর বাঁচে। এত দোয়া করো কে? কয় ভাই ফেসবুকে প্রেম করে ধরা খাইছিলাম, দাঁত বড় বড়, কিন্তু তুমি ওয়াজ করতে বলছো ভাই, বড় যদি দাঁত বাড়ায় নফল হজের সওয়াব পাওয়া যায়। আমি এমন বউ বিয়া করছি, আমার মায়ে কয় গেদা ইউসুফ বল্লা ওয়াজ করছে, বড় দাঁত বাড়াইলে নফল হজের সওয়াব পাওয়া যায়। আঙ্গুর আল্লাহ এমন বই মিলাইছি রে, আঙ্গুর বড় দাঁত হারা দিলি বাড়াই থাকি। হুজুর ওদিন দিকে মাও খুব খুশি, আব্বাও খুব খুশি, খালি কয় গাদা তুই কি আছে বড় দাঁতালা বিয়া করে হারছিলি না? আচ্ছা ভাই কনছে ও ভাই, দাঁত বড় বাড়া থাকার আইসা বাড়ান কি এক? রাত বেশ হয়ে গেলে আমার জানি উল্টা পুল্টা হইলে আমার জানি উল্টা পুল্টা করেন না। কষ্ট হইতেছে? কত বাজে ভাই ঘড়িতে? কত বাজে? 11টা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে। গত রাতে ওয়াজ করে বাড়িতে যাব, তো বাড়ির কাছাকাছি গেছি, আমার একটু প্রাইভেট কার আছে, ওটা চালাইতেছি, দেখি যে আবার গ্রাম খালি মানে যে আপ ডাউন করতেছে। এরকম আপ ডাউন করে যা দেখি ওরে বাবা 30টা বক্স আনছে। কয়টো? 30টা। আমি ড্রাইভারে গেলাম হন, আমি শুধু বললাম আমার বাড়ির সামনে বক্স দিছে, এত বড় সাহস, গাড়ি ঘুরাম ওলা অনেক সাইজ করে নই। আর 30টা বক্স, 30টা আনে নাই, ধরেন যে আমাদের তো 16-17টা আনছে। অন্ধকারে তার গুনি টুনি নাই, খালি ভূতের নেড়াল খারাপ হয়েছে তাই দেখলাম। আর খালি মাটি মুছা দোবা করতেছে, এত সাউন্ড বড় খারাপ সাউন্ড ভাই। মাইকটা গান করলে বাতাসে বাতাসে দোলে, আর যদি বাজান যায় মাটি খালি কাঁপে। এত বোবা শয়তান। কি গান? যার একটু পাতলা পায়খানা আছে হে আরো 2বার বেশি, 1বার যাইব। আর যারা বাসা আছে এর তালে তালে হারা রাত যাবো, তো পায়খানা করে উঠবো না। আর যে হাটের রুগী হে অর্ধেক মরা, কথা কয় না। যার বাড়িতে টিনের বেড়া আছে হেরার ঘুম নাই, দফর দফর করে খালি, খুব খারাপ। তারই মধ্যে আবার কহক বলা হাল তার চারি মুড়া খার হয়, মানে ও ঠেলায় হয় না, ওরা বাড়তি ঠেলা দেয়। শয়তান ডাক দেখে হুমুন্দে আমার চাই খারাপ। আমি একটা শেষ দাদি আল্লাহর হাতে যে নাফরমানি করছি, তার সাথে বড় বাপ আল্লাহ তৈরি করছি। আসলে ভাই আসে না? আপনি বলি শ্যামপুরে কি বাজাইছে? হায় হায় বাজায় নাই, খালি কাফে। আমি গাড়ি ঘুরা দিছি, ঘুরা দেখলাম
পোলাহান বক্স তুই আইসা আমাকে বল্লার মতো ধরলো, কেটে দাও 2000। আমি কই হাই আল্লাহ, আইলাম শাসন করবো আর আমার হইলো জরিমানা। আমি পোলাহান কয় এই যে তোর কাম বাজানে আজকে কোনো আমল টামল নাই, নতুন বছর। ওরে বাবা, একজন গাড়ির উপর সরে, একজন নামে, আর একজন গাড়ির মাথায় বসে। আমি আর বাঁচিলাম ভাই, 30 জন যদি জাহি মারে আমি একলা করলাম। আসলে করে পকেটে থেকে 1000 টাকা বাইক দিয়ে দিলাম, ভাই মাপ চাই, আমি আর কই আরো আসবো না, দেখবো আসবো না, বাজা গা। ভাইও, যেই যুবক ভাইগুলি এত একসাথে বক্স বাজায় গেরাম কাঁপায়, সব যুবক যদি একসাথে হয় আল্লাহর কোরআন শরীফের দিকে আসে, সমাজের যুবকের সমাজটা ভালো হয়ে যাবে। আমার সমাজের মধ্যে আর অন্যায় অপরাধ থাকবে না, ঠিক না ঠিক? এই যুবকের তরুণ হাত অন্যায়ের পথে না কাঁপায়া আল্লাহর কোরআনের পথে কাঁপাতে হবে, ঠিক না ঠিক? যুবকের অতাক আল্লাহ আলা হুসনুল খলিক। একজন যুবকের চরিত্র মিজানের পাল্লায় ওজন দিলে 7টা পাক আসমান জমিনের চাইতে পারি। বিছনায় এসে ঘুমাইছি, ঘুমানোর পরে দেখি এই 20-22টা বক্সের মধ্যে গান লাগাইছে, ওই আকাশে তারা তুই একা গুনিছিলে, একটু তারা কাগল দিয়েছি মারে। আমার বউ কয় যে কোন দেশে হজ করলাম, হজ করছে যে এই পিপুল বইটা, দেখো দেখো এই যে গ্রামে হজ কইরু, গ্রামে তো টাকা পয়সা কম দেয়, কম দেয় যে দেখো কি গান দিছে, ওই আকাশে তারা তুই একা গুনিছিলে। আমি বাচ্চু লাগাইছি ভাই রে, ওই আকাশ তো বহু দূরে, এখান থেকে 550 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আর হে আইব বাচ্চু গান গাইছে, ওই আকাশের তারা তুই একা গুনিস নে, বলে যাইব কেডো আর গুনবো কেডো, কথা কয় না রে। যেই গানের কোনো অর্থ নাই, গানের কোনো জ্ঞান নাই, ঠিক না ঠিক? গান আমার বাপ চাচারা হিনে পয়সা আছে, এরাও আগে বাজাইছে, ওই গানের অর্থ আছিল। ওই গান কইলে মানুষের মন নরম হয়েছে, ঠিক না? একটা শিল্পী আছিল আব্দুল আলিম, বেতার সেন্টারে আছিল, রেডিও সেন্টারে, যখন গানে টান দিছে মানুষ ভাত খাওয়া বাদ দেওয়া হচ্ছে। ওই গান কি আর এখন আছে? ওই কণ্ঠ এখন আছে? এখন খালি জাকা নাকা জাকা নাকা জাকা নাকা, ঠিক না ঠিক? আব্দুল আলিম যখন রেডিও সেন্টারে গান গাইছে, বাপ নাই, মাও নাই, চাচা নাই, মামানি নাই, সব খরগোশের মধ্যে গান খারাপ হইরা কি গান মনে কর পেটের বিষ। নির্গবান ধরে দুই নয়নে, নির্গবান ধরে দুই নয়নে, ভুইল না মন মালিক রে। আল্লাহু আকবার। নিরিক বান্ধব, দেন ধরো, গুনে বৈশো, অনুধাবন করো, অনুশোচনা করো, আল্লাহরে বলা যাবে, আল্লাহরে বলা যাবে। আগে খোদারে সেন, ও পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনয়। আগে খোদাক চেনো, পরে একজন গুরু ধরো, পীর ধরো, মুর্শিদ ধরো, নেতা ধরো। ওয়ালা ইউজলা মুনা ফাতিলা। নেতা যদি জান্নাতে যায়, তুমি শ্রোতা হয়েও জান্নাতে যাইবা, কথা কই না রে? আজকে এরকমের নেতার দরকার আছে না নাই? কি সুন্দর গান গাইছে আব্দুল আলিম, আজকাল হে গান চলে না। এখন যে গান চলে ভাই, ও গান শয়তানেও বোঝে না, কথা কই না রে? ও গান হাই কারকা করিয়া কাইয়া খিড়কি কাইয়া নাকালা। কাকা, ও কাকা বোঝো তুমি? আমি বুঝি না। কাইয়া পেল্লু কারকা কাইয়া তিচ্ছা খাইয়া নাকালা। আমি একটু বলে কইছি, গাদা কি বোঝোস? কয় হুজুর বুঝি না, বাজাস কে? কয় বাল ঠেকে। বললাম কোলে বাল ঠেকে? কয় জাহির জায়গায় বাল ঠেকে। কোলে বাল ঠেকে, জাহির জায়গায় বাল ঠেকে। আমি এবার কইছি হলে গান আমি ভালো বুঝি। কয় এই হুজুর কোনছে? আমি আবার শুরু করছি, আমি যে বক্তা তা তো জানেন, আমি সিভিল বেসে থাকি। তো আমি যখন ছোট্ট বাচ্চা বিছনায় রাইখা মায়ে কাজ করতে গেছে, বাচ্চা পায়খানা করিয়া বিছনা লেটা বাজাইছে। আনো কয় হুজুর তার তো গান ঠিক আছে। আমি বললাম তোর সোফা যাইতে পারবো, আমিও বুঝি না, এটা আমি বানাইলাম। সে ভাইও, কোরআন হাদিসের কথা, কোরআনের কথা ডাইরেক্টলি আল্লাহ প্রদত্ত কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই, কথা কন ঠিক না? ঠিক। আসলে আমি আপনাদের সামনে আর বেশি এদিক সেদিক কথা না বলে 2টা পয়েন্টের কথা বলতেছিলাম। রসুলের মহাব্বত মনে আছে? আর এই ঘরে নামাজ পড়লে এত সওয়াব কেন, মনে আছে তো? আসেন বাজান, সামনের দিকে আর কয়েকটা মিনিট যাওয়া। যুবক ভাই,
পর্দার আড়ালে মা বোন কান লাগায় শোনো রে মা, মারা যখন যাইবে কাফনের কাপড় যখন পেঁচায় দেবে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি ওই দলের মধ্যে যেই দলের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীর মহাব্বতের মধ্যে থাকতে হবে মা। যুবক ভাই, মহাব্বতের মধ্যে থাকতে হবে। আমার নবীর পাওয়ার, আল্লাহ প্রদত্ত পাওয়ার, আমার নবীরে যদি কেউ নেতা হিসাবে মানে, আমার আল্লাহ নবীর শ্রোতা হিসাবে, উম্মত হিসাবে জান্নাতে দিয়ে দিবে। আসেন বন্ধুগণ আমার, খাদিজাও ঘুমাইছেন, আমার নবীও ঘুমাইছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল দেরি করো না, আমার নবীর বাড়িতে চলে যাও। জিবরাইল ডাক দিয়ে কয়, মাওলা তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা মানে ঘুমায় গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী নেতা ঘুমায় নাই, উনি চক্ষু বন্ধ করতে পারে, ওনার দিলটা কোনোদিন ঘুমায় না। তুমি জিবরাইল যায় একটা মাত্র ডাক দিবে, আমার নবী চেতন হয়ে যাবে। জিবরাইল আসার পরে নবীরে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, নবী আমার চেতন হয়ে গেল। নবী কয়, কি কর জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে কয়, আনজির আশিরাতাকাল আকরাবিল, নবী আপনি ঘুমের থেকে উঠা আপনার আত্মীয়র মধ্যে কালেমার বাণী প্রচার করেন, রক্তের লোকের মধ্যে কালেমার বাণী প্রচার করেন। নবী আমার ডাক দিয়ে কয়, খাদিজা সম্পূর্ণ মক্কার মধ্যে আমার লোক, আমার বংশের লোক, আমি কার কাছে কালেমার বাণী প্রচার করব? খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহর জিবরাইল যেই জায়গায় প্রস্তাব রাখলো নিজের রক্তের লোকের মধ্যে আপনি ইসলাম প্রচার করেন, এই মক্কার মধ্যে যত আপনজন আছে তার মধ্যে এক নাম্বার আপন আপনার দাদির পেটের ছেলে, নাম তার লাহাব। লাহাব হলো আপনার রক্তের চাচা। এরপরে লাহাবের বড় ছেলের সাথে বড় কন্যা রকিয়ারে বিয়া দিছি। 2 নাম্বার কন্যা কুলসুমরে বিয়া দিছি লাহাবের ছোট ছেলের সঙ্গে। একটা হলো চাচা, তাতে হলো ডবল বিয়াই। এই বাড়ির মধ্যে যদি আপনি কালেমার বাণী দাওয়াত দেন, মনে হয় আমার আল্লাহ এই টার্গেট দিয়ে জিবরাইল পাঠায়া দিছে। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? বাদ দেই ভাই, কি করেন? খাদিজা ডাক দিয়ে কয়, একটা হলো রক্তের চাচা, একটা কি রক্তের চাচা, তাতে ডবল বিয়াই, তাতে কি ডবল বিয়াই। এই বাড়িতে দাওয়াত দেন, বিয়াই রে দাওয়াত দেন। তোমার আমার নবী ডাক দিয়ে কয়, এদিকে খেয়াল করেন, তোমার আমার নবী ডাক দিয়ে কয়, ও খাদিজা রে, একটা হলো চাচা, তাতে হলো ডবল বিয়াই, যদি দাওয়াত দেই কিছু আপ্যায়ন করা দরকার। খাদিজা ডাক দিয়ে কয়, চিন্তা ভাবনার কোনো কারণ নাই, আমার বাড়িতে একটা মুরগি আছে। কি আছে? আমার বাড়িতে একটা মুরগি আছে, মুরগিটা জবাই করে দেন। নবী কয়, মুরগি জবাই করে গোশত গুনা করলা, খাইবার দিবা কে? খাদিজা তো তাহেরা ডাক দিয়ে কয়, এক পা আটাও আছে। মারহাবা খান। এক পা আটাও আছে, এক পা আটা সুন্দর করে 4টা রুটি বানাবো, আর একটা মুরগি দিয়ে বিয়াইরে আচ্ছা মতো খাবার দেব। এবার বন্ধুরে, আল্লাহ নবী বিয়াইকে দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেল, অর্ধেক রাস্তায় যখন চলে গেল, আকাশের দিকে তাকা ডাক দিয়ে কয়, মাওলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান তোমার, জমিন তোমার, এত বড় জমিনের মালিক তুমি, এত বড় আসমানের মালিক তুমি, আর তোমার নেতা হলাম আমি। আমারে তুমি নেতা কইরা দুনিয়ায় পাঠাইছাও, এক বিয়াইরে দাওয়াত দেব না? মালিক রে, এই মক্কার ভিতরে বিখ্যাত বিখ্যাত মাতব্বর আছে, আমার এক বিয়াইরে যদি দাওয়াত দিয়ে কালেমার বাণী পড়ায় দেয়, মক্কার মানুষগুলি টিটকারি করবে। মুহাম্মাদের কন্যা দিয়ে ছেলে বিয়ে করাইছাও 2টা, এই জন্য বেকারে পয়রা রসুলের হাত ধরে কালেমা পড়ছাও। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে দিয়ে ছেলেও বিয়ে করাই নাই, আমরা বেকারেও পড়ি নাই। ও মালিক, আজকে এক বিয়াইরে দাওয়াত দেব না, যদিও বাড়িতে একটা মুরগি জবাই করে আমার বিবি যদি এক পা আটার ভিতরে পানি গুলা দেয়, রুটি বানান শুরু করে দেয়, এক বিয়াইরে দাওয়াত দিব না। ওই একটা মুরগি এক পা আটার মধ্যে তুমি বরকত দিয়া দাও, আমি দাওয়াত দিব মক্কার মাঠে 40 জন। কয়জন? কয়জন? জোরে কোন কয়জন? মুরগি জবাই করছে কয়টা? আর এ কি আটা করতে হলি, আর দাওয়াত দিব কয়জন? বাড়িতে যুক্তি করছে কয়জন? একজন। আর রাস্তায় যা মনে করছে কয়জন? 40 জন। বিয়াই বাড়ি গেলেন, লাহাব ডাক দিয়ে কয়, বিয়াই কি গাও? বলে দাওয়াত। কি দাওয়াত? কি দাওয়াত? বলে রুটি আর গোশত দিয়া। লাহাব কয়, ঠিক আছে দাওয়াত খাবো। মারহাবা কয় না? এটা জোরে কোন মারহাবা।
যখন লাহাব দাওয়াত স্বীকার করছে নবীর বিয়াই, নবী আমার বাড়ির থেকে দোর লাগায় দিল। দোর যখন লাগাইছে লাহাব বলতেছে বিয়াই কোন জায়গায় যাও? নবী গায়ে আর 39 জন। লাহাব বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি কি জবাই করছো, কি রুটি বানাইছাও? 40 জনের রুটি তো অনেক লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় বিয়াই চিন্তা করো না, এক পাটা একটা মুরগি জবাই কইরা দিছি, খাওয়ার অভাব হবে না। আমরা যদি একটা মুরগি দিয়ে 40 জন দাওয়াত দেই খাইবার পারবো? 10 জনের জোগাড় করলে 5 জনে খায় সাপ। কথা কই না রে? মানুষ দাওয়াত পাইলে যেরকম খাওয়া খাই তাম একবারে পেটের নাভির গোড়ার থেকে নাহের গোড়া পর্যন্ত খায়। আবার যদি ডাল নিয়ে যান, না 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 আমার 14 গোষ্ঠী ডাল খায় না। কথা কই না রে? খালি খাইব গোস্ত, পানি তো খাই না। বাইতে হিয়ার গেলেন ছাকলা বন্ধ খায়া যা করবারে আর পাক বেশি ভালো না, গ্যাসের ভাব হয়েছে। আল্লাহকে গ্যাস হবো না, তোর ডায়রিয়া হবো। তুই যে রকম খাওয়া খাইছে, কথা কন আসলে এরকম খাবি না। খাইবার বলে 3 ভাগে খা লাগবো পেটের, 1 ভাগ ভাত, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। তাইলে রসুলের সুন্নতি খাওয়া, রোগ ব্যাধি তেমন হবে না। মারহাবা কর। আর আমরা যদি খাইবার বসি ব্যান টাক রিস্কা যা আছে কি গান লাস্টে কাহা কয় একটু স্পিড হবো না, স্পিড হবো না। কি মানে স্পিডের মধ্যে শুয়ারের তেল আছে, মানে শুয়ারের তেল এলা দেও। হারামি খাওয়া তো খাইছেন, শুয়ারের তেল মেরে দাও। এই জন্য বাজান খাওয়ার পরে থাল চাটবেন, যত চাটবেন থালের আপনার এই আঙ্গুলের এই চামড়া আর জিহ্বার চামড়া যত লাগাবেন পাকের চাইতে বেশি স্বাদ। আপনি থাল চাইতে দেখেন। কিন্তু এখন যে এমন থাল নামছে 1 টাইম, কি টাইম আপনার গ্রামে আছে? আমরা যদি 7 পান নিকে নই গুড়ানি দেন থাল খায়, আমিও গুড়ি কি। ওদিনকে 1 সপ্তাহ আগে গাজীপুর মাহফিল করছি, খাইবার দিছে এক ভদ্রলোক 2 তলা বিল্ডিং এর উপর খাবার দিছে। দেখ প্লেট দিছে, আমি রুটি খাইতেছি। রুটি খাইতে তো থালের উষা তো বোঝা যায় না, রুটি হুক না জিনিস। তারই মধ্যে বেশি বেলা ডাইল দাও, ডাইল দিছে। 1 কান রুটি আছিল, রুটি না বাসা, ডাইল মুস্তালে মারা গেছে। আমি কই গেলে আমার ডাইল কোন গেল, রুটি কোন গেল? কয় হুজুর নেমে গেছে। গেলাম নেমে গেল কে? কয় হুজুর বুঝেন না, ডিজিটাল প্লেটের তলি নাই। কথা কান কি নাই? বললাম তলি নাই, আমি তো রুটি খাই, তাল করি নাই। তুমি ডাল দিতে দেখো নাই? আমিও তাল করি নাই, ডাল দেওয়াও সারা, রুটি না বাড়া যাওয়াও সারা। আজকে অধিকাংশ প্লেটের তলি নাই। কথা কন না খেয়া। আবার প্লেট ভাই করছে 1 টাইম, কি টাইম? যদি এলা 4টা খাবেন না, জোরে যাতা দেন, কয় ফাইটে গেলাম। চাটার কোনো কায়দা? বেঈমান খ্রিস্টানগুলি এমন ভাবে মুসলমানের ইবাদত নষ্ট করছে। প্লেট 4টা খাওয়া সুন্নাত, আঙ্গুল 4টা খাওয়া সুন্নাত, এমন প্লেটে খাইবার দেয় ও প্লেট 4টাও খাওয়া যায় না। কান্দি দূরা নিয়ে ফালা দেয়। কুত্তা কয় কাম হয়েছে রে, বাড়িওয়ালা খাহারে নাই, বাড়িওয়ালার দাঁত নাই, গোস্ত গোস্ত বেরোছে। কুত্তা যায় এবার চাটুন মেরে দিছে, প্লেট উইরা উহুমি উঠছে। কুত্তা কয় শালার হারাম দাদা, মাইসের হাতে বিটলাম, আমার হাতে ফাইজলাম কি? কুত্তা পাও দেয়া দিছে, থাবা ব্যাগটি ভেঙে গেছে। আর কুত্তা কয় বুঝবার পাইছি মুসলমানের দোষটা এই কোম্পানি খারাপ। ঠিক লাগে? ঠিক। যে জায়গায় যাবেন সেই জায়গায় বেজাল। মিশা কথা বললাম ভাই? হায় হায়, রসুলের সুন্নাত প্লেট চেটে খাও, থাল চেটে খাও। মারহাবা কর। আর 4টা খাইবেন নইলে 1 টাইম প্লেট আমার করে চলবে না, নবীর সুন্নাত পালন হবে। ঠিক না? ঠিক। আবু জাহেলকে ডাক দিয়ে কয় আবু জাহেল চাচা তোমার দাওয়াত। 39 জন দাওয়াত দিছে। কয়জন? আর বিয়ে এক দিয়ে 40 জন। মুরগি কয়টো? আটা 1 পোয়া। আটা বলবো? ও ভাই বলবো? বাড়ির দিকে চলে আসতেছেন নবীর বিয়াই লাহাব, রক্তের সম্পর্কে চাচা। লাহাবের বিবির নাম হলো জামিলা। নাম কি? জামিলারে ডাক দিয়ে কয় জামিলা আমার বিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হইছে কবে হে নিজেও জানে না। 1 পা আটা দিয়া একটা মুরগি দিয়া 39 জন মাতে পার আমারে দিয়া 40 জন। ও আমার বিবি জামিলা রে, আমার বিয়াই যদি মক্কার জমিনের মধ্যে অপমান হয়, আমি লাহাব বড় লোক হয়ে অপমান হয়ে যাব। 40 জন মানুষকে যদি খাইবার না দিবার পারেন, সকালবেলা মক্কার চাষতলে বলা বলে হবে লাহাবের বিয়ে খাইবার দিবার পারে নাই, আমার মানের হানি হয়ে যাবে। ও বিবিরে আটার বস্তা মাথায় তুলে দে, দুম্বাটা হাতের ভিতরে নে। বিবির হাতে দুম্বা লাগায় দিল, নিজে আটার বস্তা মাথায় নিয়ে গেল। একটালে চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি। যাবার পরে বাহির বাড়ি ডাক শুরু করে দিছে, ও খাদিজা রে, খাদিজাতুল তাহরা আম্মা জান অমনি বের হয়ে গেলেন। বের হবার পরে দেখে বিয়ের মাথায় আটার বস্তা, বিয়ানের কাছে দুম্বা। খাদিজাতুল তাহরা ডাক দিয়ে কয় বিয়াই আটার বস্তা মাথায় নিয়ে আসতেছেন কেন? দুম্বা
দুম্বা নিয়ে আসতেছেন কেন? লাহাব দাহি দিয়া কয় বিয়ান রে ওয়াকামা কইরা নিয়া বইসা থাকো, তলে হাত দাও না। তোমার স্বামী যে 40 জন দাওয়াত দিছে, কি পাকাইছে? খাদিজাতুল তাহেরা কয় মুরগি একটা আগেই জবাই করছি। কয় মানুষ হলো 40 জন, মুরগি হলো একটা, এরপরে কি করছাও? বলে এক পাটাতে রুটি 4 হান বানায় রাখছে। লাহাব কয় মান সম্মান নষ্ট হয়ে গেল রে, আগে জানলে দরবারে 2টা মেয়েদের ছেলে বিয়ে করাইতাম না। আজকে আমার গলার বিরুদ্ধে নান্নতের মালা, দুর্নামের মালা গলায় দিবে। তাড়াতাড়ি আটার বস্তা আনছি, 2 বিয়ানের রুটি বানাও, দুম্বা জবকের আমি গোস্ত পাকাই, মক্কার 40 জন খাইব, কোনো অভাব হবে না। আমি লাহাবকে আমার ভগবান কম দেয় নাই। খাদিজা ডাক দিয়ে কয় বিয়াই যতই চাকি মারেন, যতই বুঝা পান না কেন, সেই মুরগির ভিতরে আমার নবী হাত লাগায় দিছে, সেই আটার ভিতরে আমার নবী বরকত লাগাইছে। আমি খাদিজা বিশ্বাস করি আমার ইতিম স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ যে মুরগির ভিতরে হাত লাগায় দিছে, এই একটা মুরগি দিয়ে আল্লাহ 40 জন রে খাওয়ায়া দেবে। আল্লাহ আকবার। লাহাব বাজান খেইপে গেল, চোখ বড় বড় বানাইল। খাদিজা রে তুমি দেখি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো পাগল নি, 2 পাগল নি একখানে হয়ে গেছাও। বউরে ডাক দিয়ে কয় বউরে এই বাড়িতে জীবনে আসবো না, 2টা মেয়ে নিয়ে কলঙ্কের মালা গলায় গেছে। মক্কার মানুষগুলি আজকে আমার অপমান করবে, চল বাড়ির দিকে যায়। রাগ করে বিয়ে বাড়ির থেকে আটার বস্তা নিয়ে দুম্বাটা হাতের ভিতরে নিয়ে যখন রাস্তায় বাইর হইছে, নবীর বাড়ির আঙ্গিনা যখন পার হয়ে যাবে, লক্ষ্য করে দেখে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলিদ, প্রমোদ, মুগিরা, এরা 39 জন মাতে বার মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কইরা নিয়ে আসতেছে। আবু জেহেল প্রথম নম্বরে লাহাবকে দিয়ে কয় লাহাব ভাই বিয়াই দাওয়াত দিছে, রাইতে আর ঘুম পারো নাই, আইসাই খাওয়া শুরু করছাও। লাহাব কয় ভগবান যেখানে বাঘের ভয় সেখানে রাত। আইবার নাই দিয়ে আমি রাগ করে যাইতেছি, আর ওরা 40 জন আমার বিয়ে মুইয়াই আসতেছে, কথা কয় না রে। আবু জেহেল ভাই কি খাও? তুমি আগে খাইছো? কয় হ্যাঁ, এই 2 জন সারা রাত রুটি বানাইছে, আমার বিয়ে আর বিয়ান সারা রাত রুটি বানাইছে। আইসি দেখো ঘরের মধ্যে রুটির পাহাড়। লাহাব মনে মনে কয় পুরোরম খালি পাস হইলে অভি দূর দিন। আবু জেহেল কয় ভাই আমরা ভালো ফিরে জানি, তোমার বিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, এনার তো মেয়ে 3টা, 2টা মেয়ে বিয়ে দিছে তোমার বাড়িতে, একটা মেয়ে ফাতেমা ছোট্ট, এত ছেলে পেলেও পাইছে নাই, কেটু পানি দিব, কেটু লবণ দিব, কেটু জগ দিব, কেটু বসপার দিব, কেটু প্লেট দিব, মানুষের দরকার আছে। অথচ তোমরা 2 বিয়ে নাইছাও, ঘরে বাইরে 2 জন নাইছাও, আমরা বৈশা খাই, তোমরা পানি দাও আর একজন প্লেট দাও। লাহাব মনে মনে করে রুটি তো নাই আর প্লেটটা কি করবো? কথা কয় না রে, রুটি তো নাই আর প্লেট দিয়া দৌড়া যায় নবীর কানে এখানে ডাক দিয়ে গাই, মানে ওই যে হাকি ফুকি একটা রাগ আছে না, নবী রাগ করেন কে? কয় মনে 40 জন মাত পারেছে, বসপার দিবে কি দিয়া? কয় আমি 2 মাস আগেই ব্যবস্থা করছি। লাহাব কয় কিসে বসপার দিবে? কয় কে আমার বাড়িতে পাটি একটা আড়াইয়াত আছে না? কয়াত আমার বাড়িতে পাটি একটা আড়াইয়াত আছে না? লাহাব কয় কয় কি রে, আড়াইয়াত পাটি তো আমারই হয় না। কয় আজকে তোমার না হইলো, তোমার 14 গোষ্ঠীর হবো। আরো জোরে কয় এই নবীর উম্মত কারা? আরো জোরে কন, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা 2 রাকাত নামাজ পড়লে মুসা কালিমুল্লাহর 50 রাকাতের সমান সওয়াব। নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। তোমার আড়াইয়াত পাঠি, এই পাটির মধ্যে তুমি বসবার দিবা 39 জন, খাইবার দিবা কি? কয় মুরগি আগে জব করে থিয়া গেছি। কয় তুমি একটু, কয় একটু, তাই আল্লাহর রহমতে বাসে বাসে ভাব, বাসে বাসে। লাহাব কয় হাই রে পাগল রে, কি কইলা যাইলা? রাগ করতেছেন? ওয়াজটা শেষ করব, বলবো একটা রুটি, 4টা রুটি, একটা মুরগি, মেহমান কয়জন আইছে? লাহাব কয় বসপার দাও, সে দেখি এই বসপার দাও। নবী দৌড়ে আজ বাইতে থেকে পাটি নিয়ে আইছে, আইনা বাম হাতের মধ্যে পাটি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মারহাবা।
এক টান লাগাইছে, আবু জেহেল বলছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম আর এক টান লাগাইছে, আবু সুফিয়ান বলছে, আর এক টান লাগাইছে, উতবা বলছে, আর এক টান লাগাইছে, মুগিরা বইছে, আবার বিসমিল্লাহ, সাইবা বইছে, আবার বিসমিল্লাহ, ওলিদ বইছে। বলে 40 বার বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বাবাই বলে 40 জন বসে গেছে, নবীর হাতে পাটি বাইছে আছে। মনে মনে কয় ভগবান কি দেখলাম, এ পাটিতে তো আমি প্রতিদিন বসি, কথা কয় না রে, আজ তো নবী খালি টানে আর বাড়ায়, টানে আর বাড়ায়। নবী এসে ডাক দিয়ে কয় বিয়াই আপনিও বসেন, কয় না আমি খাজনদারি করবো। আল্লাহ কয় সেইটা একটু আগে রাগ কইরা যায়, কথা কয় না রে, একটু আগে রাগ কইরা যায়, আমি কয় খাজনদারি করবো, কথা কয় না রে। বিয়াই বসে কয় বস পারতে হবে, আমি খাজনদারি করবো, কামের কিচ্ছু করা লাগবে না, খালি খাইবেন, খালি খালি খাইবেন। লাহাব সুন্দর করে বসে গেল। আবু জাহেল ডাইনার থেকে ডাক দিয়ে কয় লাহাব থেকে থেকে এত জোরে টান দেবো, মানে ঘুমে থেকে ওইটা খাড়া থাকে, কি কর সানাসরের দোকান জানি শীত হইয়া যায়, কতজন জানি লুঙ্গি থুয়ে খাড়া থাকে, কি কর ভাই। আমি দেখলাম হাতের ভিতরে পাটি গোছানো আছে রে, এখন দেখি 40 জন বসবার দিছে। লাহাব কয় তোমরা নেতা চেনো না, এমনি দুইটা মেয়ে দিয়া সাওয়াল বিয়া করাই না। আমি জানি নবীর গুণ, আমি জানি নবীর গুণ, তোমরা বুঝলা না রে, দুইটা মেয়ে দিয়া সাওয়াল বিয়া করাইছি রে। জানো না এ নেতার কত গুণ। আবু জেহেল কথা তো ঠিক, ভাই খালি বসবারই দেয় নাই, পাটি গোছাইয়াও রাখছে। আবু জেহেল ডাইনের থেকে উঠে এসে দেখে লাহাবের বাম সাইডে পাটি এখনো গোছাই নাই রইছে। আর আবু জেহেল ডাক দিয়ে কয় বাইস্তা ইনি কয় পেঁচ আছে। নবী কয় তার দিয়া দরকার কি, কয় একটু দেখা দাও। নবী ডাক দিয়ে কয় দেখান লাগবে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এখানে ওই পরিমাণ পাটি আছে, ইসরাফিল সিংহা দিবে যেদিন, পাটি ফুরাবে সেদিন। হয়তো দেও দেখাই যায় এক গোছা, কথা কয় না দেখাই যায়। নবী আমার ডাইন হাতের আঙ্গুল দিয়ে ধাক্কা লাগায় দিল, পাটি এক গোট দেয়, আড়াই হাত করে যায়, আর এক গোট দেয়, আড়াই হাত করে যায়, আর এক গোট দেয়, আড়াই হাত করে যায়। যত যত নবীর আঙ্গিলে পার হয়ে গেল, এখন পর্যন্ত পাটি ফুরায় নাই। লাহাব বলে বলে কয় মালিক রে, আজকে আমার বিয়ার আল্লাহ বুঝি পাশে লাই গেছে। আত্মা বোঝাই করে আজকে বক্তব্য দিব, আমি আমার বাইস্তা মোহাম্মদের পক্ষে দাঁড়ায় বক্তব্য দেব। জোরে কোন ঠিক লাগে ঠিক ভাই। ও বাংলাদেশের রাজনীতিবিদ মানুষেরা রে, কে কোন দল করো আমি জানি না ভাই, যেই দল করো না কেন আমার কোরআনের পক্ষে নবীর পক্ষে দাঁড়ায় বক্তব্য শুরু করে দাও, দান্দাবাজি দল বাদ দিয়ে দাও, আখেরাতে কিন্তু কপাল ফুইরা যাবে। লাহাব মনে মনে পরিকল্পনা করে আছে, আত্মা বোঝাই করে আজকে বক্তব্য দিব, আমার নবীর পক্ষে বক্তব্য লাগায় দেব। ইতিমধ্যে নবী আমার বাড়ির ভেতরে চলে গেল, বলের ভিতরে করে রুটি নিয়ে আসলো। লাহাব মনে মনে পরিকল্পনা করলেন, রুটি বানাইছে 4 হ্যাল, বল যে নিয়ে আইলো, বলের মধ্যে রুটি ধরবো 4 হ্যাল, দেখি কয় হ্যাল কইরা দেয়। প্রথম নাম্বারে বসে আছে আবু জেহেল। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলা বাবায়ে আবু জেহেলের সামনে রুটি বের করলেন, প্রথম নাম্বারে 4 হ্যাল দিলেন। লাহাবের চোখটা বড় বড় হয়ে গেল, ব্যাপার কি, রুটি বানাইছে 4 হ্যাল, প্রথমেই দিল 4 হ্যাল, দেখি আবু সুফিয়ান রে কয় হ্যান দেয়, আবু সুফিয়ান রে 4 হ্যান দিল, দেখি আরেকজনে কয় হ্যান দেয়, ওনারেও 4 হ্যান দিল, মানে 40 জনে 4 হ্যান দেওয়ার পর লাহাব ডাক দিয়ে কয় ভাই রুটি তো ফুরায় না, আমার একটু দেখাও, দেখি তোমার রুটি আরো আছে কিনা। নবী কয় ওই চোখ দিয়ে দেখা যাবে না, ওটা বেঈমানের চোখ, কথা কয় না রে, ওই চোখ দিয়ে দেখা যাবে না, এটা বেঈমানের চোখ, তুমি আঙ্গুল দিয়ে পরিমাপ করতে পারো। তারপরে কি মুহাম্মাদের 5 নম্বর খণ্ডের ভিতরে বলে লাহাব আস্তে করে বৈশা আঙ্গুলটা ঢুকায় দিছে, আঙ্গুল ঢুকায় দিছে ভাই, 1/2 ইঞ্চি আঙ্গুল ওই বলের ভিতরে যায় নাই, রুটি আগের মতোই ভর্তি হয়ে আছে। ও ভাই রে, আমি তোমাদের
আপনাদের সামনে লম্বা আলোচনা খাটো করে নিয়ে আসবো। ওয়াজ আমি এই জায়গায় ব্রেক দিলাম। এরপরে গোস্ত বিতরণ মনে আছে তো ভাই? বসপারও দিছে, রুটিও লাগায় দিছে, এখন গোস্ত দেওয়া বাকি আছে। দেখি একটা মুরগি বাজান কি কায়দায় করে নবী আমার খাবার দেয়। তোমার ঘরেও নেতা, আমারও নেতা, এটা সকলেরই নেতা বাজান। যদি নবীরে নেতা বানাও, তোমার হাসরেও কঠিন হবে না, কবরেও কঠিন হবে না, মিজানের পাল্লা বাড়ি হয়ে আল্লাহ আর জান্নাতে যাইবা। 2 নাম্বার আলোচনা করতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি